فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার অন্তর্গত উত্তর হাওড়া ইউনিয়ন হাতিমারা পশ্চিম পাড়া যুব সমাজ প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি জনাব আলহাজ মাওলানা তাজুল ইসলাম হেলালি সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, আল্লাহ তাআলা মুহতারামকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এতক্ষণ আলোচনা করলেন তরুণ একজন দিনের দাড়ি আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিক সাহেব, পরিচালক মারকাজ ফয়জুল উলুম মাদ্রাসা ঢাকা। আলোচনা করেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন, বাংলাদেশের আনাচে কানাচে যিনি একসময় বয়ান করে বেড়াতেন, আপনাদের প্রত্যেকেরই পরিচিত আমাদের পরম শ্রদ্ধেয় বশিয়ার আলেম দ্বীন মরহুম হযরত মাওলানা মুস্তাফা আল হোসাইনি রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান মুফতি উমাইর আল হোসাইনি সাহেব, মুহাদ্দিস বাইতুল ফালাহ মাদ্রাসা বন্দর নারায়ণগঞ্জ। আলোচনা করেছেন মাওলানা জাকির হোসেন সাহেব। প্রধান অতিথি হিসাবে ইউনিয়ন চেয়ারম্যান জনাব এম এ হান্নান হিরুন সাহেব থাকার কথা ছিল, মনে হয় নাই তিনি। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে ভালো রাখুন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে হাজী মোহাম্মদ মীর হোসেন, হাজী মোহাম্মদ আব্দুল সুবহান, মোহাম্মদ আব্দুল্লাহ, আলহাজ মোহাম্মদ আবুল হোসেন স্বপন, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন। কোরআনের মাহফিলের উসিলা আল্লাহ ক্ষমা করে দিন। সঙ্গীত পরিবেশন করলেন আপনাদের এখানেরই সন্তান, তিনি তামিরুল মিলাদ মাদ্রাসা, বাংলাদেশের অত্যন্ত পরিচিত প্রতিষ্ঠান, সেখান থেকে কামেল কমপ্লিট করেছেন আমার প্রিয় ভাই। তরুণ শিল্পী, ইসলামী সংস্কৃতি বাংলাদেশের এখন তরুণদের কাছে অনেক অনেক মনের জায়গা দখল করে নিয়েছে। অনেক আকর্ষণীয় সংস্কৃতি হলো ইসলামী সংস্কৃতি। এখন খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন ফয়সাল আহমদ ভাই, আল্লাহ তার কণ্ঠে বরকত দান করুন। সম্মানিত পরিচালক, আপনাদের এলাকারই
সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন, যার কণ্ঠে এখনো যথেষ্ট শক্তি। আমার নামে অনেক বেশি গুণগান করে ফেলেছেন, এত বেশি গুণগানের কোনো দরকার ছিল না। আমার প্রিয় ভাই, ছাত্র জীবনেই যার সাথে আমার অনেক মহব্বতের সম্পর্ক, মাওলানা আলী হোসেন সাহেব, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। ডক্টর সাইফুল হক, এখানে দেখা যায় ওনারও একটা নাম আছে, যারা এই মাহফিলের সাথে বিভিন্নভাবে পোস্টার, হ্যান্ডবিল, বুদ্ধি, পরামর্শ দিয়া এই হাতিমারার ভাই বোনেরা সহযোগিতা করেছেন। সবার প্রতি সম্মান এবং মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা সকলের খেদমত কবুল করুন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এখনো সুস্থ রেখেছেন। করোনা ভাইরাসে বিভিন্ন অসুস্থতায় কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর মেহেরবানি। কিন্তু আমাদের তো কোনো না কোনো সময় চলে যেতে। করোনা ভাইরাস না আসলে কি আমরা কেউ মরতাম না নাকি? যখন করোনা ছিল না তখন কি মানুষ মরে নাই? হ্যাঁ, মরেছে। তার মধ্যে একটা নতুন রোগ যোগ হয়েছে, যার নাম হল করোনা। আল্লাহ তাআলা এই আতঙ্ক থেকে যেন আমাদের হেফাজত করেন এবং করোনা থেকে আল্লাহ বিশ্ব, বিশেষ করে বাংলাদেশকে আল্লাহ যেন মুক্ত করে দেন। জোরে বলেন আমিন। লাখো কোটি দুরূদ সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত, আমাদের নবীর পরিবার পরিজন সাহাবীদের উপরে বর্ষিত। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে এই পর্যন্ত যারা আল্লাহ পাকের রাস্তায় জানমাল কোরবান করেছেন, যাদের কোরবানির উসিলায় আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ তাআলা সকলের জানমালের কোরবানি কবুল করুন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ইকামতে দ্বীনের কাজে যুবকদের ভূমিকা। যেহেতু যুব সমাজ আবার প্রবাসী, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই কিন্তু এখন যুবক আছি। আমি অনুরোধ করি একটু খেয়াল করে শুনবেন, আমি লম্বা কথা বলবো না। ইকামতে দ্বীনের কাজে যুবকদের ভূমিকা, আমি আমার বয়ানে যুবকদের আত্মঘটনের উপর একটু বেশি গুরুত্ব দিতে চাই। ইকামতে দ্বীন মানে শুধু মিছিল স্লোগান নয়, ইকামতে দ্বীন মানে শুধু রাষ্ট্রীয়ভাবে দ্বীন কায়েম নয়। ইকামতে দ্বীন মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে যেন দ্বীনকে মেনে চলা যায় এবং দ্বীন যেন নিজের জীবনে, সামাজিক জীবনে কার্যকরী হয়, এ ধরনের একটা প্রচেষ্টা চালানো। এটাকে আমরা ইকামতে দ্বীন বলি। দাওয়াতও ইকামতে দ্বীন, তাফসীর মাহফিল ইকামতে দ্বীনের অংশ, আল্লাহ রাস্তার দান ইকামতে দ্বীনের অংশ। যত নেকামল সবটাই ইকামতে দ্বীনের মধ্যে। প্রিয় ভাই সব, আত্মঘটনের মধ্যে আমি এক নম্বরই তরুণ, যুবক, যুবতী এবং বয়স্ক সকলের প্রতি অনুরোধ করতে চাই, এক নম্বরে যে অশ্লীলতা, বেহায়াপনা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। এখন দিন যত যাইতেছে লজ্জা শরম কমে যাচ্ছে, বেহায়াপনা বেড়ে যাচ্ছে। আপনারা কি লক্ষ্য করতেছেন? এটা বেহায়াপনাটা যেমন বেড়ে গেছে পুরুষদের মধ্যে, ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে নারীদের মধ্যেও। বহু নারীদের চাল চলন দেখলে তাদের লজ্জা শরম আছে, এটা বুঝা। এক নম্বর আমি তরুণদেরকে বলতে চাই, আপনারা এমন একটা সমাজে আছেন যে সমাজে চতুর্দিকে শুধু পাপ এবং আপনাদেরকে ভালো পথে পরিচালনা করার মতো লোকের এখন অভাব। আর এক শ্রেণীর রাজনীতি ব্যবসায়ীরা আপনাদেরকে নিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করতে চায়। আর আমরা তরুণদেরকে আল্লাহর জান্নাতের পথে পরিচালিত করতে চাই, কারণ জান্নাত কামাই করার সেরা সময় যৌবনকাল। সূরা আল-আরাফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী আপনি বলে দেন, প্রকাশ্য অপ্রকাশ্য সকল অশ্লীলতা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। প্রকাশ্য অশ্লীলতা হারাম। প্রকাশ্যে সে লজ্জা শরমের ভাব দেখালো, লাজুকতা দেখালো, কিন্তু গোপনে গোপনে সে অশ্লীল কাজ করে, সেটাও হারাম। প্রকাশ্য দেখা যায় আল্লাহ বলি বহুত নেককার, গায়ে জুব্বা, মাথায় টুপি, মুখে দাঁড়ি, মানুষকে ওয়াজ নসিহত করে, কিন্তু গোপনে গোপনে মারাত্মক অশ্লীল কাজ করে, এমন লোক আছে না নাই?
দেখলে মোটামুটি রং বার্নিশ লাগাইছে ভালোই, মনে হয় যেন সেগুন কাঠ, আসলে ভিতরে তুলা কাঠ, জ্বালানি কাঠ। মেকআপে যুক্ত, ভালো করে বিউটি পার্লারে গিয়ে মেকআপ করলে কালো মেয়েও সুন্দরী হয়ে যায়। আমাদের আলিম শেষ এখন মেকআপ লাগবে না, উনি এমনি সুন্দর। এই জন্যে প্রকাশ এবং গোপন, আমি উপরে ভাব ধরেছি, আমি উত্তাকি, আমি বুজুর্গ, কিন্তু ভিতরে যদি অশ্লীলতা থাকে তাহলে কি আমি বুজুর্গ হতে পারবো না? কিন্তু আল্লাহ তো সব খবর জানেন, প্রকাশ এবং গোপন সকল অশ্লীলতা হারাম। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার ব্যভিচার করা তো দূরের কথা, জেনা করা তো দূরের কথা, জেনা ব্যভিচারের কাছেও যাবে না। কারণ পৃথিবীতে যত পাপ আছে ব্যভিচারের মতো ভয়ঙ্কর পাপ আর একটাও নাই। জেনা ব্যভিচারের থেকেও ভয়ঙ্কর পাপ হলো পরকিয়া করা। পরকিয়া করা, পরকিয়া হলো কি, একটা মহিলা আরেকজনের বউ, আর আরেকজন পুরুষ তার ঘরেও বউ আছে, মহিলারও স্বামী আছে, তাহলে দুটোটাই কিন্তু এক জায়গায় এনগেজমেন্ট আছে, কারো সিট খালি। কথা বুঝেননি? পুরুষের ঘরে স্ত্রী আছে, মহিলারও স্বামী আছে। এখন তারা দুজন, স্বামী বাদ দিল মহিলা, আবার পুরুষের ঘরে স্ত্রী আছে, নিজের স্ত্রী রাইখা এটা এসে সন্তুষ্ট না হইয়া বিবাহ বহির্ভূতের সাথে আরেকজনের বউর সাথে সম্পর্ক করলো, এটার নাম হইল পরকিয়া। এটা ব্যভিচারের থেকেও মারাত্মক। যারা বিবাহের আগে ব্যভিচার করেন, কোরআন পড়েন, তাদের শাস্তি আল্লাহ বলেছেন 100টা বেত্রাঘাত। কয়টা? 100টা। এবং দেশ ত্যাগ করায় দেওয়া, এলাকা থেকে তাকে বয়কট করবে অথবা দেশ ত্যাগ করায় দিবে যে আমার এলাকায় থাকতে পারবি না, 100 বেত্রাঘাত। কিন্তু বিয়ে করার পর কেউ যদি ব্যভিচার করে তাহলে তার শাস্তি হলো পাথর নিক্ষেপ, হত্যা রদম করা, বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে তাকে হত্যা করতে হবে। পরকীয়ার শাস্তিটা ওরকম ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করো, জোরে করা। পরকীয়াটা একটা ভয়ঙ্কর জিনা। আল্লাহ বলছে জেনার নিকটে যেও না। তো জেনার নিকটে যদি যাওয়া না যায় তাহলে পরকীয়ার কাছে যাওয়া যাবে না। আজকে বহু মানুষের সংসার ভেঙে যাচ্ছে। আমার বন্ধু, স্মার্টফোন, মোবাইল ফোন দরকার, এটা ছাড়া চলে না এখন সমাজ। কিন্তু স্মার্টফোন বহু মানুষের সংসার ভাঙার কারণ হয়ে গেছে। শুধু ফেসবুকের চ্যাটিং বক্স, ইনবক্স এবং ইমো, হোয়াটসঅ্যাপ, এই স্মার্টফোন আজকে বহু লোকের সংসারের লাল বাতি জ্বালাইয়া দিছে। এগুলো সমাজের ক্যান্সার। তরুণদেরকে সতর্ক হতে হবে, যৌবনকাল বড় সাংঘাতিক সময়। শয়তান কিন্তু এ বয়সে সুযোগ নেয়। যৌবনকালে বিবেক থাকে দুর্বল, আবেগ থাকে প্রবল। 50টা যুবক একদিকে যদি ছুটে, মনে হয় তুফান আসতেছে, কথা কথা। আর 100টা বুড়া যদি লাঠিপথ দিয়ে দিয়ে যায়, কি আইতেছে। কারণ যৌবন কাল, বুড়াদের এখন আর ফার্সিতে বয়ান করছিলাম, নাতিয়ে দাদারে কয়, নাতিয়ে দাদারে জওয়ানে গুফতে বাফি রে দিলাগা চেগম কর দি চেগম গাছতি দাদিরা। বয়সের কারণে দাদা বাঁকা হয়ে গেছে, কোমর গিয়ে গেছে। নাতি এবার দাদা সোজা, দাদাটা সোজা হইতে কি বুঝছি। আপনি কি কারণে সোজা হইতেছেন না? মনে হয় কোনো কিছু হারাইয়া ফেলাইছেন, তালাশ করতেছেন। দাদা আমারে কর, আমি খুঁজা দেই। দাদা তখন নাতিরে কয়, নাতিরে হারাইয়া ফেলাইছি, আমি আমার যৌবনকাল হারাইয়া ফেলাইছি,
তাই কোমর বাঁকা কইরা খুঁজা হইয়া আমি আমার যৌবনকাল খুঁজতেছি। যৌবনকাল হারাইছি। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে খোঁজাখুঁজি করলে যৌবনকাল আর পাওয়া যাবেনি? আমার সামনে মুরব্বীরা যারা বসে আছেন, কখনো আর 20 বছর, 26 বছর, 24 বছরের টকবকে জীবনটা আপনি আর ফিরে পাবেন না। সভাপতি সাহেবের দিকে তাকান, এত বয়স হওয়ার পরও কিন্তু বডিটা এখনো ভালো আছে। তাহলে বোঝা যায় 20 বছর যে একটা রূপের বাক্স আছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যে অবস্থা আছে, আরো 10 বছর পরে বডিতে এমন থাকার সম্ভাবনা নাই। তরুণদেরকে বলি, আজকে তরুণ, আজকে যুবক, কালকে বৃদ্ধ। তরুণ বয়সে যারা তোমাদের হাতে মদ উঠাইয়া দেয়, তারা তোমাদের দুশ্মন। যারা তোমাদের হাতে অস্ত্র উঠাইয়া সন্ত্রাস করার জন্য লাগাইয়া দেয়, তারা তোমাদের দুশ্মন, সমাজের দুশ্মন। যারা সন্ত্রাসে উস্কানি দেয়, তারা দেশের দুশ্মন। ভাই একটু আপনারা কোনো বেজার হইতেছেন না তো? এটা কোন তো এখন সমাজে যে ফাঁপ চলতেছে, এটা কি গোপনে চলে না প্রকাশ্যে চলে? তাইলে পাপের বাজার এখন আগের থেকে অনেক গরম, ঠিক কিনা? গরম। তাইলে ওয়াজের টাকাও তো গরম চলা দরকার। কঠিন রোগ হলে হোমিওপ্যাথিকে কামড় না, অ্যান্টিবায়োটিক লাগেনি, মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিকে কামড় না, অপারেশন লাগে। যেগুলো ইন্টারনেটের মধ্যে কঠিন রোগ আছে, সেগুলো ওয়াজও আগের মধ্যে ধরে না। মুরব্বীরা একটা কবিতা কয়, যেমন জি আসমা তেমন জামাই বসমা, মানে যেমন ফাপ তেমন ওয়াজও লাগবে। সমাজের মধ্যে মারাত্মক আকার ধারণ করেছে বাবা সাহ। কিছু কিছু মানুষ ফাপ করেও লজ্জা শরম নাই, পাপও করে, অন্যায় করে, আবার বাহাদুরি করে ঘুরে বেড়ায়। তাই আমরা ওয়াজের কিনলে গিয়া একেবারে যে হুজুর ওয়াজের একটু সাবা সুবা দিয়ে রাখেন। আশ্চর্য কথা, ওয়াজ কি আমার বাপ-দাদার কথা না আল্লাহর কথা? আল্লাহর কোরআন নবীর সুন্নাতের কথা ছাপা দিয়ে রাখার সুযোগ কারো আছে? সুতরাং কাউকে টার্গেট করে একটি কথা বলবো না। আমি ধর্মীয় কারণে এসেছি, মাহফিলটাও ধর্মীয় মাহফিল, ঠিক কিনা বলে? যারা যুবকদেরকে দিয়ে সন্ত্রাস করায়, যারা যুবকদের হাতে অস্ত্র উঠাইয়া দেয়, যারা যুবকদের হাতে মদ উঠাইয়া দেয়, তারা যুবকদেরও দুশ্মন, সমাজেরও দুশ্মন, দেশেরও দুশ্মন। আমার এই কথার সাথে আপনারা কি একমত? আমি এটা কি আমি রাজনীতির কথা বেশি? যে এটা যদি রাজনীতি হয়, যে রাজনীতি আমাদের তরুণদেরকে সন্ত্রাসী বানাবে, এই রাজনীতির খেতাব, এই রাজনীতির বিয়ে ব্যথা, রাজনীতির বাপের ওরা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যৌবনকাল সেরা কাল। একবার পৃথিবীতে হারাই গেলে আর পাওয়া যাবে না। কিন্তু পাবো পাবো কখন? মরার পরে যদি আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে যৌবনকাল ফিরাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়া মানুষ বেহেশতে যাইব না, কোনো বুড়া লোক। একটা মজার কথা, আল্লাহ একটু বুড়ি শিখেছে না, কোনো বুড়ি তো যাইতো না। আরে আমি যৌবনকালে কি জন্য বললাম যে বুড়ে যদি আসতে না পায়, তাহলে যৌবনকালে ভয় গিয়েছিল। নবীজির জবান থেকে ঘোষণা আসলো, শুনো, বৃদ্ধ হয়ে মানুষ মারা গেলেও যারা জান্নাতে যাবে তারা বৃদ্ধ অবস্থায় যাবে না। আল্লাহ চিরস্থায়ী যুবক বানাইয়া তাদেরকে জান্নাত দিবে। জান্নাতে মানুষ বুড়াও হবে না, বুড়িও হবে না। এত আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পছন্দ কোনটা? আল্লাহ পছন্দ কোনটা? এই জন্য জান্নাতের বয়স বাছাই করেছে যুবক। দুনিয়াতে মানুষ সহজে বুড়া বুড়ি হইতে কি রাজি নেই ভাই। যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি, আমার এক বন্ধুর দোকান ছিল নীলক্ষেত নিউ মার্কেটে। এর দোকানে আমার আসরের সময় বসছি, আমি গেছি, মাঝে মধ্যে আসর বুড়ে গলার থেকে যেতাম, দোস্ত বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। এর মধ্যে প্রকারিজের দোকান, দেখি যে একটা মহিলা ঢুকছে, বুড়ি বয়স্ক, কিন্তু বয়স্ক হইলেও এত বড় টিপ দিছে কপালে, বাইরে বাইরে। এরপরে সেলার কামিজ করে ঢুকছে,
সেলসম্যান বসে রয়েছে, আমাকে মনে করছে আমি তো চেয়ারে বসে, আমি মনে দোকানের মালিক, মালিক তো গেছে চায়। তাই আমি ওনাকে বললাম, খালাম্মা কি দিবেন? এমনি বলছি। এটা বলার সাথে সাথে মেজাজ তো খারাপ করছে, আমার দিকে মুখ ভেটকি মারে দোকান থেকে বাইরে যেতেছে। ওই সময় মালিক ঢুকতেছে, কি ব্যাপারে কইলে কাস্টমারের তো রাগ হয়েছে। তো সেলসম্যান কয়েছে ওই ভাই খালাম্মা কইছে, খালাম্মা করার কারণে রাগ হয়ে গেছে, কারণ ওনারা আপা বলে খুশি। সেলসম্যানরা জানে যে কারে কি বলতে হবে। এত বুড়ি হওয়ার পরও খালাম্মা বলার পরে কি হয়ে গেছে, তার মানে বয়স বেড়েছে, এটা কেউ মানতে রাজি। এই জন্য বয়স ধরে রাখার জন্য কত মেকআপ আবিষ্কার হয়েছে, প্লাস্টিক সার্জারি পর্যন্ত আবিষ্কার হয়েছে। প্লাস্টিক সার্জারি করে যুবক স্বাস্থ্য চায়। আমার বন্ধু, আমি যেখানে থাকি, নাম বলবো না, আপনারা চিনে ফেলবেন, বাংলাদেশের একজন কোটিপতির এলাকা, যার সাথে আমার একজন পরিচয়, একজন কোটিপতির সাথে। কিছুদিন আগে তিনি করোনা ইন্তেকাল করলেন। স্বামী স্ত্রী দুইজন করোনা আক্রান্ত হলেন। 14 দিনের মাথায় স্ত্রীও মারা গেল, স্বামীও মারা গেল। কিন্তু আমি জানতাম না, আমি মনে করেছি ওনার বয়স বুঝে 50 থেকে 55। ইন্তেকালের পরে ওনার সাথীরা বলে, ওনার ছেলে বলে যে ওনার বয়স হয়েছে 88। কি আমি তো মনে করছি 55। এত এই বয়স তো বোঝা যায় না। ওনারা বাপ ছেলে যখন জানায়, তাহলে বাপরে মনে হয় যেন ছেলে ছোট ভাই। তখন আমার এখন কানে কানে হুজুর জানেন না, উনি পুরাটা চেহারা প্লাস্টিক সার্জারি করে রেখেছে, তাতে বয়স বুঝা। পৃথিবীতে কেউ বুড়া বুড়ি হইতে রাজি হয় না, কিন্তু যতই চেষ্টা করো পৃথিবীতে যৌবনকাল ধরে রাখা সম্ভব। কিন্তু আল্লাহ জান্নাতে যদি আমরা যেতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয়, কখনো বুড়া বুড়ি হওয়া সম্ভব না। এই জন্য আমরা তরুণদের হাতে যৌবনকালে কোরআন উঠাই দিতে চাই, তরুণদের জবানের মধ্যে আমরা সালাম উঠাই দিতে চাই। আমরা যুবকদেরকে বলতে চাই, হাতিমারার যুবকেরা, রাস্তাঘাটে যার সাথে দেখা হবে, মুরব্বী হোক আর বয়স্ক হোক, বন্ধু বান্ধব হোক, যেই হোক, সবাই সবাইকে দেখলে সবার আগে আমরা সালাম দেব। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। ব্যাপক মানে সালাম প্রচলন করুন, সমাজের মধ্যে যেন সালাম থাকে। আমার বন্ধু, এই জন্য দাদাই কয়, নাতি আমি যৌবনকাল হয়ে ফেলাইছি, আমি বাঁকা হইয়া হইয়া যৌবনকাল তালাশ করতেছি। এখন নাতি কয়, দাদা আপনার টেনশনের কোনো কারণ নাই, আমি আপনার যৌবনকাল খুঁজে না দেব। जवाबरदा दे वीरे खुश टुकैया भी जवानी दा कसे हरगिज नमी बाया दोबारा जिंदगानी ला। দাদা হাসে আর কয়, নাতি খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে গেলেও আমার যৌবনকাল তুমি আর দুনিয়ায় খুঁজে পাবে না। যৌবনকাল দুনিয়া থেকে একবার চলে গেলে এই পৃথিবীতে যৌবন আর ফিরে পাওয়া যায়। এই জন্য বস্তুবাদীরা যুবকদেরকে গান শিখেছে, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। যেহেতু আগামীকাল বাঁচবে না বলতে পারো না, তাই যত ফুর্তি সব আজকেই হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমার বন্ধু, মুরব্বীরা সময় আশঙ্কা করেছে, ডাক্তাররা বলেছে, স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেছে যে করোনা ভাইরাসে বেশি মুরব্বী মানুষ মারা যাওয়ার সম্ভাবনা। কিন্তু এখন করোনা ভাইরাসে অনেক যুবকও মারা যায়, কি যায় না? আমার বন্ধু, করোনা ভাইরাসে অনেক মুরব্বী মারা, অনেক তরুণও মারা যায়, যুবকও মারা যায়। সুতরাং জন্মের সিরিয়াল আছে, কিন্তু মরণের কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাইও মারা যায়, মা বাবার আগেও সন্তান মারা যায়। আমি আমার তরুণ ভাইদেরকে বলবো, অশ্লীলতা এখন আমরা ত্যাগ করব। ফেসবুক এখন অশ্লীলতায় ভরে গেছে, অনলাইন অশ্লীলতায় ভরে গেছে, ইউটিউব ভরে গেছে অশ্লীলতায়। আপনারা এমন একটা সমাজে আছেন, আমাদের ছাত্র জীবনে আমরা এসব মোবাইল ফোন পাই নাই,
ওস্তাদদের সান্নিধ্যে ছিলাম, মাদ্রাসায় ছিলাম, ওস্তাদরা ওইগুলি বুঝতো না। আমার বন্ধু, সিটি ছাড়া আমরা বিদেশের খবর পেতাম না। টেলিফোন করার জন্য টেলিফোন অফিসে যাওয়া লাগতো, জরুরি কোনো খবরে টেলিগ্রাফ করতো। টেলিফোন ছিল খবর পাওয়ার মাধ্যম। এখন আপনারা যুবক, পৃথিবীর উন্নতির সাথে সাথে আপনাদের হাতে স্মার্টফোন এসে গেছে। একটা স্মার্টফোনের ভিতরে এখন সারা দুনিয়া। সুতরাং আপনারা যদি আগের যুবকদের থেকে বেশি সাবধান না হন, আপনাদের চরিত্র রক্ষার ব্যাপারে, আপনাদের ইমান রক্ষার ব্যাপারে, আপনাদের আমল রক্ষার ব্যাপারে, এই আধুনিক পৃথিবীর যুবকেরা যদি আগের যুবকদের থেকে বেশি সতর্ক না হন, তাহলে শয়তান কিন্তু যৌবনকালে আপনাদেরকে জাহান্নামী বানাইয়া ছাড়বে। আর আমরা যারা আসি, আমরা শয়তানের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিতে পারি না। এ কারণে যুবকদের হাতে যৌবনকালে আমরা আল্লাহ কোরআন উঠাইয়া দিতে চাই। অথচ যুবকদেরকে নামাজ পড়তে দেখলে সন্দেহ করে, আছে না নাই? যখনই দেখে যুবকের টাকনুর নিচে পায়জামা, টাকনুর উপরে যুবক ফ্যান করে, তখনই সন্দেহ করে এটা মনে হয় জঙ্গি। নাউজুবিল্লাহ বলবেন না? যৌবনকালে মুখে দাঁড়িয়ে দেখলে যুবকের ভালো বলে না, এমনও আছে না নাই? দুর্ভাগ্য যেমন বলে সত্য, এক যুবকের খবর আমি জানি। সে যুবক যৌবনকালে দাঁড়িয়ে রেখেছে, মিরপুরের বড় লোক, একমাত্র ছেলে, শুধু দাঁড়ির কারণে বিয়ে করাইতে পারবে। কেমন ওনার যে পারিবারিক স্ট্যাটাস, ওনার যে সামাজিক মর্যাদা, এই মর্যাদা অনুযায়ী মেয়ে খোঁজে। আমার এই শেষ পর্যন্ত শুক্রবার একটা হুজুর একটা স্পেশাল দোয়া করেন তো ছেলেটারে যেন বিয়ে করাইতে পারে। কি হয়েছে আজ একটা বিয়ে ঠিক করছিলাম, সবকিছু ঠিকঠাক করার পরে মেয়ে বলতেছে যে তুমি যে আমার বর হইবা, আমার বাবারও দাঁড়ি নেই, আমার নানারও দাঁড়ি নেই, তুমি আমার জামাই হওয়ার পর আমার বাপের সামনে যদি দাঁড়িয়ে লইয়া ঘুরো, তাহলে আমার তো লজ্জা লাগবে। এই জন্য মেয়ে ইশারা ইঙ্গিত করছে যে দাঁড়িটা কি করো, ফালাই দাও। নাউজুবিল্লাহ বলবেন। যৌবনকালে দাঁড়িয়ে রাখলে এখন বাংলাদেশে বিপদ। দেখছেন না আরো কোম্পানির অবস্থা? একটা দাঁড়িয়েওয়ালা যুবকের দাঁড়িয়ে থাকার কারণে চাকরি দেয় না। কিন্তু দাঁড়িয়ে থাকার কারণে যদি চাকরি না দাও, তাহলে দাঁড়িয়েওয়ালার কাছে পায়জামা পাঞ্জাবি বেশিও না, পাঞ্জাবি বেচো কা, কথা বল, বোরকা বেচো কা। কোন দাঁড়িয়েওয়ালা কাস্টমার ঢুকলে তখন সার হইয়া ঢুকান, কারণ বেচলে লাভ হইব, বেচলে কি হইব। তাহলে আপনারা যদি ধর্মের ব্যাপারে, প্রত্যেক ধর্মের প্রতি আপনারা যদি শ্রদ্ধাশীল হন, তাহলে দাঁড়িটা তো ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা বলে? কেউ দাঁড়ি রাখে নাই, আমরা সবাইকে রাখার জন্য বলি, কাউকে আমরা দাঁড়ি ছোট করতে বা দাঁড়ি কামাইতে বলি না। তারপরেও দাঁড়ি ছাড়া মুসলমান আছে না নাই? আমরা বিশ্বাস করি যে উনি একটা ভাব করতেছে। কিন্তু আপনারা যদি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, যৌবনকালে যখন একটা ছেলে দাঁড়িয়ে আসছে, আপনারা তো তাকে আরো থ্যাংক ইউ দিবেন, ধন্যবাদ দিবেন। তা না করে তারা বলে যে দাঁড়িয়ে কি করো। যুবক যদি বিড়ি টানে, তাহলে এটা আধুনিক যুবক। বোতল খাইলে তো কয় মহা আধুনিক। কিন্তু কোরআন হাদিস যদি যুবকের হাতে দেখে, তখন সকল রাশিটা যৌবনকালে মসজিদ মুখী হয়ে গেছে রে, এটা মোল্লা ভিজে দিচ্ছে। আপনাদের খারাপ লাগেনি কেন? সমাজ কিন্তু দায়িত্ব এড়াতে পারে না। শুধু যুবকদের একবার দোষ দিলে হবে না, হুজুর যুবকরা খারাপ হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে মুরব্বীদেরকে সম্মান করে না, বহু তরুণ যুবক ছেলে মা বাবার হক আদায় করে না, এমন অভিযোগ সমাজে বহু আসে। কথা সত্য আসলে, কিন্তু যুবকরা খারাপ হচ্ছে কেন? তারা যুবকদেরকে এগুলো শিখাচ্ছে। আমাদের সমাজ, আমাদের পরিচালক, আমাদের আইন প্রণেতা, আমাদের সংস্কৃতি, আমাদের নায়িকা গায়িকা, আমাদের নাটক সিনেমা, এমনকি যারা বিদেশ থেকে আমাদের দেশে বিভিন্ন রকমের মদ নেশা আমদানি করেছে, তরুণদের চরিত্র নষ্ট হওয়ার জন্য তারা সকলে দায়ী। আলেম ওলামারা দায়ী নয়, কারণ আলেম ওলামারা তরুণদেরকে মসজিদ মুখী, ইসলাম মুখী, দ্বীন মুখী, জান্নাত মুখী করতে চায়। আলহামদুলিল্লাহ, হাজার হাজার তরুণ এখন ইসলামের দিকে আকৃষ্ট করছে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
দায়িত্ব তুমি গ্রহণ করো। নিজের দায়িত্ব কারে দিলেন? যে আল্লাহ আমার নফসের ড্রাইভার তুমি হও, চাবি তোমার কাছে রাখো, নফস আমার ছাড়ে দিও না। কোরআনের আয়াত আছে যে আল্লাহ যদি ইউসুফ আলাইহিস সালামকে কন্ট্রোল না করতেন তাহলে এখানে কিন্তু একটা বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা। রক্ষা করছে কে? কি মেসেজ পাইলাম যুবকেরা? ডাইনে অশ্লীলতা, বামে অশ্লীলতা, মেয়েরা হাফপ্যান্ট পরে ঘুরে, মেয়েরা অশ্লীল পোশাক পরে ঘুরে, মেয়েরা সাইকেল চালায়, মেয়েরা ফুটবল খেলে, মেয়েরা ক্রিকেট খেলে, মেয়েরা এখন পুরুষদেরকে কয় তোমরা বোরকা পরো। কায়দাটা কিন্তু আমরা করছি, দোষটা এদের একলা দিলে হবে না। আমাকেও কিন্তু এখন পুরুষত্ব নাই, কোন কোন মহিলা পুরুষের রেখাশি করাই দিছে। সাংঘাতিক। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করো। এখন এই মেয়েটা ইউসুফ আলাইহিস সালামকে আকৃষ্ট করে ফেলেছে, আর ইউসুফকে ষড়যন্ত্রে যারা আটকায় ফেলেছে, ইউসুফ আলাইহিস সালাম সাহায্য চায় কার? তোমাদেরকে অনুরোধ করি, চতুর্দিকে পাপাচার, চতুর্দিকে অশ্লীলতা, আমার তরুণ যুবক ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে আল্লাহর উপরে ভরসা করে নিজের চরিত্র রক্ষার ব্যাপারে সিরিয়াস ছিলেন, আমার তরুণ ভাইদেরকেও সেই রকম সিরিয়াস হইয়া নিজের চরিত্র রক্ষা করার চেষ্টা করা লাগবে। আল্লাহ কবুল করো, একটু জোরে জোরে বলেন আমিন। যে নিজের চরিত্র নিজে নষ্ট করে তারা রক্ষা করতে কেউ। এখন ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দায়িত্ব ছেড়ে দিছে, তখন আল্লাহ তো দায়িত্ব হয়ে গেছে তারা বাঁচানো। মেয়ে কই আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সাহায্য চায়, দরজা কিন্তু বন্ধ, পৃথিবীর কেউ নাই। আমাদের বাংলাদেশের যুবক হইলে ফিরানো কঠিন ছিল না? ও বন্ধু, এমনি তো কিয়ামত, কি অবস্থা ঘটে যায় দেখতেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন কয়েকটা নিদর্শন দেখছে। একটা নিদর্শন আল্লাহ সাহায্যের জন্য উপরের দিকে তাকাইছে, উপরে তো বিল্ডিং এর ছাদ, রুমের ছাদ, তিনি যেন তার কল্পনায় দেখতেছেন ছাদের মধ্যে আয়নার মতো বেশি উঠেছে কোরআনুল কারীমের আয়াত, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার খবরদার, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটে যেও না। এরকম আহ্বান, এরকম বাণী শুনে তিনি চিৎকার করে বললেন, আমি কোন দিকে যাব? আমার জন্য তো সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তখন ঘোষণা আসলো, আল্লাহর উপরে ভরসা করে বন্ধ দরজার দিকে দৌড় দাও, আল্লাহর কুদরত তোমার জন্য রাস্তা খুলে দেবে। আরেক তাফসীরে আমি পড়ছি, খুব পেরেশান যে ইউসুফ কেমনে নিজের চরিত্র বাঁচাবে। উপরের দিকে তাকাইয়া দেখে যে ইয়াকুব আলাইহিস সালামের চেহারা যেন দেখা যায় কল্পনায়। সুবহানাল্লাহ। বুড়া মানুষ ইয়াকুব আলাইহিস সালাম, চোখের পানি পড়তেছে, দাঁড়িয়ে ভিজে যাচ্ছে, কেঁদে কেঁদে বলতেছে, বাবা ইউসুফ, এমন কোন কাজ করো না যাতে তোমার আব্বার বংশের বদনাম হয়। তুমি পয়গম্বরের ছেলে, তোমার আব্বা নবী, তোমার জীবনের সেরা পরীক্ষা, তোমার জীবনের সেরা ইমানি পরীক্ষা, সেরা পরীক্ষা, তুমি পড়ে গেছো, এমন কোন কাজ করো না। কেঁদে কেঁদে ইউসুফ আলাইহিস সালাম বলছে, আমি কোন দিকে যাব? আমার জন্য তো সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বললেন, আল্লাহর উপরে ভরসা করি, তুমি তোমার দায়িত্ব পালন করো, আল্লাহর কুদরত সাহায্য করবে। তোমার দায়িত্ব হলো বন্ধ দরজার দিকে দৌড় দাও, মহিলার দিকে যাইও না। মহিলার দিকে দৌড় দিলে মহিলারা করতে বলে, এটা করলে তুমি আল্লাহর সাহায্য পাবে না। দরজার দিকে দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল দরজা পর্যন্ত যাওয়া। সাথে সাথে আল্লাহ যখন দেখলেন যে ইউসুফ আলাইহিস সালাম তো নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছে, এখন তো ইউসুফ আলাইহিস সালামের আর করণীয় কিছু বাকি নাই, তখন আল্লাহর কুদরত একটা ধাক্কা দিয়া সব দরজা খুলে ইউসুফ আলাইহিস সালামের জন্য রাস্তা বের করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। সে আল্লাহ কি এখনো আছে না? আমাদের দায়িত্ব আযান দেওয়া। আযান দেওয়া মানে কি? দ্বীনের দাওয়াত দিয়ে দেওয়া, একামতে দ্বীনের পতাকা নিয়ে মানুষকে দাওয়াত দিয়ে দেওয়া, জোর করে কারোর উপর দ্বীন কায়েম করে দেওয়া আমাদের দায়িত্ব নয়। যারা বলে যে আমরা নাকি জোর
ধন্দাবাজি নেতা। ইও হাতি মারা সুদ আসেনি না মরে গেছে? হুজুর মরে, হাতুর মরে, সুদ মরে না কাজ। সুদরে তো করোনায় ধরে না। পৃথিবীতে তো করোনা আসলে সুদ বুধ কিছু বাইরে না লাগে, তো আমরা কিছু পাইছি কেন? কেন মরে না জানেন? সুদ আছে আইনের মাধ্যমে। যে জিনিস আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে সে জিনিসকে আইনের মাধ্যমে বিতাড়িত করতে হয়, শুধু ওয়াজে মরে না। আমার কথা কি বুঝতেছে? তরুণরাই পারে কেমন একটা সমাজের গতি পরিবর্তন করে দিতে, কারণ সারা পৃথিবীতে এখন তরুণদের নেতৃত্ব চলছে। আমরা তরুণদেরকে চাই তরুণ বয়সেই জান্নাত কামাই করে নিতে হবে। তরুণ বয়সেই বাজাতের যে মজা, বুড়াকালে সে মজা ভাই। ও বুড়াকালে অনেক সময় ওজন চলে গেলেও তো খবর থাকে না, আছে না? মনে চায় যে শেষ রাতে তাহাজ্জুদটা পড়ি, কিন্তু বুড়াকালে স্বাস্থ্য অ্যালাউ করে না, উঠতেও পারে না। এমন একটা সময় ছিল যৌবনকাল, প্রচন্ড ঠান্ডার ভিতরে হাতিমারার পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করেছে এবং যুবক এখন বৃদ্ধ হয়ে গেছে, 3টা কম্বল গায়ে দিলেও ঠান্ডা যায় না। একটা সময় ছিল নাটের বেটা স্টেশন থেকে বস্তা মাথায় করে হাতিমারা এসেছে, শরীরে কোনো অনুভব হয় নাই যে বস্তা মাথায় নিছে, আর এখন দেহটা নিয়েও বাজারে যাইতে পারে না। বৃদ্ধকাল যখন হয়ে যায়, বড় অসহায় হয়ে যায় মানুষ, শিশু যেমন পরনির্ভরশীল হয়ে যায়, বৃদ্ধ বয়সে অনেকে কিন্তু সেরকম হয়ে যায়। এখন আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করি, যৌবনকাল জান্নাত কামাই করার সেরা কাল, যৌবনকাল চরিত্র তৈরি করার সেরা কাল, যৌবনকাল দুনিয়া অর্জন করার সেরা কাল, জ্ঞান অর্জন করার সেরা কাল, চরিত্র অর্জন করার সেরা কাল। যৌবনকালে একটা যদি ঠিকভাবে তৈরি হয়, বুড়া কালে নষ্ট হয় না। আল্লাহ তরুণদের চরিত্র কোরআনের আলোকে গঠন করার তৌফিক দিন। জোরে বানান। তাহলে ইউসুফ আলাইহিস সালাম দরকার দিকে দৌড় দিচ্ছে, আল্লাহ রাস্তা খুলছে। তারা কি বোঝা যায় যে তরুণরা যেন সবসময় অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার, পরক্রিয়া থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ কবুল করে বলেন আমিন। সমাজ এখন মারাত্মক অশ্লীল হয়ে গেছে। এখন তরুণদেরকে আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই, 24 ঘন্টার কিছু সময় কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। মোবাইলের ভিতরে কোরআন ঢুকান। আমার বন্ধু ঘরের মধ্যে একটা লাইব্রেরি বানান। মুরব্বীদেরকে বলি, আগে তো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হতো। এক সময় মহিলারাও মাসে মাসে কোরআন পড়তো, তেলাওয়াত করতো, খতম করতো। আর অনেক সময় বড় বড় মুরব্বীরা ফজরের নামাজ পড়া ঘরের মধ্যে গিয়ে বড় আওয়াজে কোরআন পড়তো। এখন মুরব্বীরাও অনেকে পড়ে না, তরুণেরাও পড়ে না, মহিলাদের এখন আর কোরআন পড়ার সময় নাই। রাস্তার মোড়ে মোড়ে এখন দোকান আছে না নাই? ফজরের পরে দেখবেন অনেক মুরব্বী দোকানে গিয়ে হাজির, করোনাবাজি তালাশ করে। বেজার হয়ে গেছে, আপনাদেরকে বলতেছি না, কিন্তু এটা বাস্তবতা। কোন কোন মুরব্বী বৃদ্ধ বয়সে ধূমপান করে, আছে না নাই? ফজরের পরে বন্ধু লাঠি হাতে নিয়ে বিড়ির মধ্যে একটা করে টান দেয়, 3টা করে কাশি দেয়, আর দোকানে বসে পরোটাবাজি খায়। আর তাই একটু টেলিভিশনটা সারানো খবরটা দেখি, কিন্তু এক পারা একটা পাতা কোরআন পড়ে না। আরে আরে সমাজ, কোরআন পড়তে হবে। তরুণদেরকে বলি, আপনি আল্লাহ দ্বীনের দাওয়াত দেবেন, আপনার নিজের কলমের মধ্যে কোরআনের কিছু ফিট করার দরকার আছে। দাওয়াতের উপরে কোরআনের আয়াত মুখস্থ করবেন, সালাতের উপরে কোরআনের আয়াত মুখস্থ করবেন। কোন আয়াতের দ্বারা পর্দা ফরজ হয়েছে, যদি কেউ জিজ্ঞাসা করে পর্দা কোন আয়াতের দ্বারা ফরজ, তাহলে কোরআনের আয়াত এটা বলার দরকার আছে না নাই? চেষ্টা করবেন, হাদিস পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন। কিছু সময় তরুণরা অবশ্যই জ্ঞান অর্জনে ব্যয় করব। আমরা রাজি আছি? তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের কিছু কথা পেশ করার একটা জায়গা, কিন্তু এখানে অনেক বক্তা থাকে, সব সময় সব কথা ঠিকভাবে বলাও যায় না, স্বাস্থ্য এলাও করে না, আবার সবার সময়ও থাকে না। এখানে শুধু আমরা একটু গাইডলাইন দেব, আর এখান থেকে চলে যাওয়ার পর বাস্তব জীবনে আমরা কাজ করব। আমার বন্ধু এখন কোরআন সম্পর্কে জানেন, কোরআন সম্পর্কে জানেন, কোরআন আল্লাহর কালাম। কোরআনের মধ্যে দুনিয়ার মানুষের কোনো কথা, নবীর কোনো কথাও কোরআনে নাই। কারণ নবীর কথা আছে হাদিসে, আল্লাহর কথা আছে কোরআনে। এই জন্য আল্লাহ নিজে কোরআন সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কোরআন পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কাউকে আল্লাহ দেয় না। লিল্লাহি তাকবীর।
আল্লাহর কথাটা কান লাগাইয়া শুনেন, খারাপ লাগেনি কেন? এখনো টাকা আছেন তো? ইমানের ব্যাটারি চার্জ হইতেছিনি? মোবাইলের ব্যাটারি নষ্ট হলে দেখবেন অনেক সময় চার্জ হয় না, ব্যাটারি পাল্টা। ইমানের ব্যাটারি যদি ইমান যদি নষ্ট হয় পাপে, তাইলে অনেক সময় কোরআন হাদিসের কথা ইমানে ঢুকে না। বিড়ি দিলে খায়, ফ্যান্সিডি দিলে খায়, কোরআন হাদিসের কথা দিলে উল্টে হিট করে বেড়া উঠে। আমি ইমানে হওয়া চালা গেছি, ইমানে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের বুঝ দাও, কি করতে হবে? কোরআন ধরে বলেন কি করতে হবে? এবার একটু সতর্কবাণী দিই, তরুণরা ধূমপান করা যাবে না, মদ নেশার কাছেও যাওয়া যাবে না। এক সময় মদ নেশা ছিল শহরে, এখন বন্ধু মদ নেশা ফ্যান্সিডিল গ্রামেও ঢুকছে। আমি তরুণদেরকে সাবধান করি, আমাদের সাথে যে তরুণদের মহব্বত, আমরা সেই তরুণদেরকে কোনো পাপাচার, কোনো নেশার সাথে দেখতে চাই না। আমার মসজিদে মাঝে মধ্যে পুলিশের বড় বড় কর্মকর্তারা নামাজ পড়ে। ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয় মাঝে মধ্যে মসজিদে নামাজ পড়ে মেইন রোডের কাছে। তখন আমার কিছু বই দিছে যে হুজুর, পুরা তরুণ ছাত্রছাত্রী, ইউনিভার্সিটি বহু ছাত্রছাত্রী আজকে নেশার সাথে জড়িত। আপনারা যারা ধর্মীয় কাজ করেন, ধর্মসভায় কথা বলেন, মানুষ আপনাদেরকে দ্বীনের কথা বলার জন্য দাওয়াত দেয়, আপনাদের কাছে অনুরোধ কিছু সময় যেন মদ নেশা নিয়ে বয়ান করবেন, জঙ্গিবাদ নিয়ে বয়ান করবেন, সন্ত্রাসবাদ নিয়ে বয়ান করবেন। তরুণরা যেন মদ নেশা, জঙ্গি, সন্ত্রাসবাদ এগুলোর সাথে তরুণরা যেন জড়িয়ে পড়তে না পারে। গার্জিয়ানদেরকে সতর্ক থাকার কথা বলবেন। অনেক কথা তারা আমাদের সাথে শেয়ার করে। আমরা পুলিশ সুপারকে কথা দিয়েছি, এটা তো আমাদের ধর্মীয় দায়িত্ব। আপনারা অনুরোধ করছেন, এটা ভালো, কিন্তু এটা তো আমাদের ধর্মীয় দায়িত্ব বটে। এখন আমি আপনাদেরকে কোরআন হাদিসের দু একটা তথ্য শোনাই। মুরব্বীরা, এই বয়সে যদি কারো ধূমপানের অভ্যাস থাকে, আল্লাহর রাস্তায় দয়া করে এটা ছেড়ে দেন, এটা হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমরা আশ্চর্য হই যখন দেখি যে কোনো শিক্ষক ছাত্রের সামনে বিড়ি টানে। মাঝে মধ্যে শিক্ষকেরা ছাত্রদের সিগারেট কিনায়, আছে না? যে শিক্ষক ছাত্র দিয়ে সিগারেট কিনায় আর শিক্ষক ছাত্রের সামনে বিড়ি টানে আর ছাড়ে, আদৌ এটা শিক্ষক হওয়ার যোগ্য? যেই পিতাটা ছেলের সামনে বিড়ি টানে, যেই পিতা ছেলেরে দিয়ে বিড়ি কিনায়, ছেলে চিন্তা করবো বাপে যখন প্রতিদিন টানে, আমিও দুই এক টান দিই ফাঁসার মধ্যে। ছেলে যদি বিড়ি পাতার মধ্যে 3 টান দেয়, বাপের আর নৈতিক সাহস থাকবে ছেলের নিষেধ কথা? তখন তো ছেলে, এখন এই যুগের ছেলে বাপের সামনে তো মুখোমুখি কথা কয়, বাবা আপনি যে ডেলি এক প্যাকেট খান, কোনো দোষ হয় না, আমি খালি একটা টানে না দিচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমি আপনাদেরকে হাদিসটা শুনায় যে আমার নিজের কথা না। আল্লাহ নবী বলছেন, কুল্লু মুসকারিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মদ, আর প্রত্যেকটা মদ হলো হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন। যারা মদ পান করে তারা জান্নাতে যাবে না। মেরাজ থেকে ফিরে এসে আল্লাহ নবী বললেন, আমি জাহান্নামের মধ্যে দেখলাম একটা মোটা লোক বসে আছে, পেট অনেক বড়, দেখতে ভয়ঙ্কর কালো কুৎসি, ঠোঁটগুলো মোটা মোটা, পাহাড়ের মতো দুইটা ঠোঁট, দেখলে ভয় লাগে। তার সামনে কিছু ফেরেশতা দাঁড়ানো, ভয়ঙ্কর একটা ঢেকুর তার ভিতর থেকে বের হয়েছে, পুরা জাহান্নামকে দুর্গন্ধময় করে দিছে। জাহান্নামের একজন আরেকজনকে কয়, এই বেটা কেমনে জাহান্নামে ঢুকলো রে, এ তো জাহান্নামেরও নষ্ট করে ছাড়লো, এর কারণে তো জাহান্নামের আযাব কতবার বেড়ে গেল। জিবরাইল আমিন বলছি, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা হলো মদখোর যে মদ খায় তার পেটের থেকে জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে, সারাক্ষণই পেটের মধ্যে বাতাস জমা হবে, আর জাহান্নামের মধ্যে দুর্গন্ধ বের হতে থাকবে, ঢেকুর মারতে থাকবে, বাতাস নির্গত করবে, আর এই ভয়ঙ্কর দুর্গন্ধ তার পেটেও ঢুকবে, তার নাকেও ঢুকবে, অস্বস্তিতে ভোগ করবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনেন। আল্লাহ আমাদের সকলকে মদ নেশা থেকে হেফাজত করো, বলেন আমিন। রহমতের নবী, দয়ার নবী, কাউকে লানত দেয় না। তাইফের ময়দানে আল্লাহ নবীর উপরে এত জুলুম হয়েছে, লানত দেন নাই। উহুদের যুদ্ধে এত জুলুম হয়েছে, লানত দেন নাই। আল্লাহ নবী মদের সাথে সম্পৃক্ত 10 জনের লানত দিছে। আল্লাহ নবী বলছে, যে মদের নির্যাস বের করে, যে মদ প্রস্তুত করে, যে মদ পান করে, যে মদ পান করায়, যে মদ আমদানি করে, যার জন্য আমদানি করা হয়, মদের বিক্রেতা, মদের ক্রেতা, মদের সরবরাহকারী, মদের লভ্যাংশ বোধকারী। তিরমিজি শরীফের হাদিসে এই 10 শ্রেণীর মদের লোককে আল্লাহ নবী লানত দিয়েছেন। আল্লাহ আমাদের তরুণ যুবকদেরকে নবীর লানত থেকে হেফাজত করো, জোরে বলেন আমিন। নবী লানত দিলে সে লানত আল্লাহ
সময় নেই, সময় আমি বাঁচাতে চাই। 5 জিনিস থেকে মদ তৈরি হয়। জাহিলি যুগে সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, নাযালা তাহরিমুল খামর ওয়া হিয়া মিন খামসা। নবী সাহাবীরা ভালো করে শোনো, আল্লাহ মদ হারাম করেছেন, কিন্তু 5টা জিনিস থেকে মদ তৈরি হয়। মিলাল ইনাব ওয়াত তামার ওয়াল আসাল ওয়াল হিনতা ওয়াশ শাঈর ওয়াল খামরু মা খামাল আকলা। আল্লাহর নবী বলেন আঙ্গুর থেকে মদ তৈরি হয়, খেজুর থেকে মদ তৈরি হয়, জব থেকে মদ তৈরি হয়, মধু থেকে মদ তৈরি হয়। তারা ঘরের মধ্যে এগুলো পচাইয়া মদ বানাইতো। বর্তমান আধুনিক যুগে যেরকম মদ বাইর হয়েছে, এইরকম মদ কিন্তু সাহাবীরাও খাইতো না, ওরা সাধারণ মদ খাইতো। আর এখন মদের উন্নতি হয়ে গেছে। মদ হারাম হওয়ার পর মক্কা মদিনায় আল্লাহর রাসূল ঘোষণা দেওয়ার পর কারো ঘরের মধ্যে যারা পরিমাণ মদ পাওয়া যায় নাই। ইতিহাসের কিতাব বলে ড্রেনের মধ্যে মদের বন্যা হয়ে গেছে। সেই যে সাহাবীরা ছেড়ে দিয়েছে, ইসলাম মদের থেকে পবিত্র হয়ে গেছে। আমরা নবীর উম্মত হওয়ার পর কেন ছাড়তে পারবো না? ভালো করে শুনেন, আল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আসবে যখন আমার উম্মতরা মদের নাম পরিবর্তন করে খাইবে মদ কিন্তু নাম বদলে দেবে। আল্লাহ নবী নিষেধ করেছেন, মদ কখনো শেফা হতে পারে না। কেউ কেউ বলে মদের ওষুধ। জিজ্ঞাসা করলে ভাই তুমি কি খাও? কয় ফেনসিডিল খাই না ভাই, কাশের সিরাপ খাই। কি খায়? মাজারে মাজারে তারা গেঁদা খায়। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই কি খাও? কয় সিদ্ধি খাই। সিদ্ধি? সিদ্ধি খাইলে বুদ্ধি হয়। যারা আধুনিক যুগে জুয়া খেলে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন কই যাও? কয় ক্যাসিনোতে যাই। ক্যাসিনো দেখছি কি সুন্দর নাম বদলাই দিছে। মুরব্বীরা তার অনেক হয়তো যারা হবে ক্যাসিনো কিজেনে, যদিও অশিক্ষিত মুরব্বী হয়, ছেলে যদি বাপের কাছে কয় বাবা দোয়া করেন আমি ক্যাসিনোতে যাইতেছি, বাপে কইবে কি আমার মিল্লা। যদি বাপের কাছে কয় যে বাবা আমি জুয়া খেলতে যাইতেছি, ওখানে মদও আছে নারীও আছে, সাথে সাথে বাপে কিন্তু নাউজুবিল্লাহ লাড়িল। এই যে নাম পরিবর্তন করে দিচ্ছে। এখন শুনেন শেষ কথা যেটা বলতে চাই, ওই আমি পুলিশে দেওয়া ওই ভাইয়ের বই থেকে আমি সংগ্রহ করছি, বাংলাদেশে এখন 22 ধরনের মদ চালু আছে। কয় ধরনের? হিসাব মিলান, একটু কান খাড়া করে শুনেন, বয়ান শেষ করে ফেলতেছি। মদ, গাঁজা, তাড়ি, আফিম, চরস, হাশিশ, ভাং, মারিজুয়ানা, হেরোইন, মরফিন, ফেন্টানিল, ভ্যালিয়াম, সোনারিল, কোকেন, ম্যান্ড্রেক্স, পলিটামিন, কোডেন, ফেনসিডিল, সীসা, ভায়াগ্রা, ইয়াবা, বাবা। আপনার দেবে এটার নাম দিছি কি? আপনারা আমার কোন বুড়া বাপেরা এই মদের ট্যাবলেটের নাম বাবা দিছি কি? এটা বাপদের ইজ্জতের উপর আঘাত নয়। ছেলের হাতে দিয়ে দিছে তার বাপের খা। ছেলের কি কাছে বাবা খাইছি, কিন্তু মদের ট্যাবলেটের নাম বদলে নজনি বদল। এগুলো ষড়যন্ত্রকারীদের একটা ষড়যন্ত্র, এমন নাম দেয় যাতে নাম দেখলে কারো চিনতে যেন কষ্ট হয়, ভালো করে যেন না চিনি। আল্লাহ তাআলা এইসব থেকে হেফাজত করো। ডাক্তারদের কথা শুনেন, মদ খাইলে কি হয়? তরুণরা হজম শক্তি নষ্ট হয়, খাবারের অরুচি হয়, অপুষ্টি বাসা বাঁধে, স্থায়ী কফ জমা হয়, কাশি হয়, যক্কা হয়, মারাত্মক স্বাস্থ্যঘাতী হয়, সন্তান দুর্বল হয়, লিভার এবং কিডনি নষ্ট হয়, অর্থের ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, আকল নষ্ট হয়, পাপ কাজে উৎসাহিত হয়। যারা মদ খায় তারা অধিকাংশ পাপ করে, কি করে না? একটা ছোট্ট ঘটনা ঘটছি আমি। একটা নেককার যুবক ছেলে মাদ্রাসা যায়, দেখতে খুব সুন্দর, এক বড় লোকের বাড়ির সামনে দিয়া। এটা একটা ইতিহাসের কথা। তো ওই বড় লোকের বউ খুব সুন্দরী, এই যুবকটাকে দেখে তার ভালো লাগছে। একদিন তার চাকরি দিয়ে যুবকের পার্সোনাল কামরায় ডাকিনি, ইউসুফ আলাইহিস সালামের মতো দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে কয় যে তোমাকে নিয়ে দীর্ঘদিন আমি স্বপ্ন দেখতেছি, তুমি আমার সাথে আমার মনের কামনা পুরা করবে। এখন যুবক বলে আমি আল্লাহর ভয় করি, আমি তোমার প্রস্তাবে রাজি নাই। আচ্ছা তখন তোমার দৌড়েই আনছি, আমি তোমার 3টা প্রস্তাব দিব, 3টার যে কোনো একটা করবে, তা না হলে তোমার ছাড়ুন না। কয় কি কি? কয় 1 নম্বর হলে আমার সাথে খারাপ কাজ করবে। যদি এটা না করো তাহলে ওই যে ওখানে একটা শিশু সন্তান আছে বসা, এটার মারা করবে। যদি এটা না করো তাহলে আমার টেবিলের উপরে 1 বোতল মদ আছে, এটা খাইবে। হয় মদ খাইবে, না হয় শিশুটা মারবে, না হয় আমার সাথে খারাপ কাজ করবে। এই যুবকে চিন্তা করছে যে না রে, মদ খা আপনার মহিলার সাথে জেনা করলে এটা তো বড় পাপ, আর একটা অবুঝ শিশু মারে ফেলাম এটা তো আরো বড় পাপ। তাইলে 2 পাপের মধ্যে ছোট পাপ হলে মদটা খাওয়া। এই চিন্তা করি মদ খাইছে। খাওয়ার পরে 3টা করছে, কারণ মদ খাওয়ার পরে তখন আকল নষ্ট হয়েছে, তখন মহিলার সাথে জেনাও করছে আর ছেলেটারে মাইয়াও বানাইছে।
সেই মদ নেশা এখন আমাদের যুবকদের হাতে উঠে দিছে। যারা আমাদের দেশে মদ নেশা আমদানি করছে তারা দেশের দুশ্মন না, নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কেউ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হবে কেন? হবে তো মাদক নির্মূল অধিদপ্তর। কোরআনুল কারীমে নিয়ন্ত্রণের কথা আসছে না নির্মূলের কথা? নির্মূল করার কথা যেটা আছে, নিয়ন্ত্রণ মানে কি? নিয়ন্ত্রণ মানে কন্ট্রোলে রাখি, খাও, কন্ট্রোলে রাখি। নামের মধ্যে ব্যাপার আছে না নাই? এই জন্য ভাই নির্মূল হবে তরুণরা, যুবকরা। আমরা তো আপনাদেরকে কোরআনের চরিত্রায়ন করতে চাই। আপনারা যখন যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে কোরআনের মাহফিল করেন, আমাদের মন আনন্দে ভরে যায়। আমরা জান্নাতে যুবক চাই, আমরা মদ নেশা থেকে মুক্ত যুবক চাই, আমরা সমাজ পরিবর্তন করার মতো যুবক চাই, আমরা নামাজি যুবক চাই, আমরা মুরব্বীদেরকে সম্মান করার এমন যুবক চাই, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার এমন যুবক চাই, সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার এমন যুবক চাই। আল্লাহ কোরআন বুকে নিয়ে একটা ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করে, আমরা এইরকম যুবক চাই। আল্লাহ কবুল করো। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, মদ নেশার কথাটা এখানে বলার পর শেষ কথাটা আমি যেটা বলতে চাই, তরুণরা, যুবকেরা, আসুন আমরা সবাই মিলে পাঞ্জিখানা নামাজি হই। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটা কন্টিনিউয়াস কর্মসূচি। নামাজের মাধ্যমে দেহ পবিত্র হয়, আত্মা পবিত্র হয়। হাদিসটা বলে বয়ান শেষ। আল্লাহর নবী বলে, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, তার দেহের মধ্যে যেমন ময়লা থাকে না, যে বান্দা 5 বার নামাজ পড়বে তার আমল নামায় গুনাহ থাকবে না, তার অঙ্গের মধ্যে গুনাহ থাকবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ গুনাহ করে হাত দিয়া, মানুষ গুনাহ করে পা দিয়া, মানুষ গুনাহ করে চোখ দিয়া, মানুষ গুনাহ করে জবান দিয়া, মানুষ গুনাহ লাগা হেঁটে যায় পা দিয়া, গুনাহ কল্পনা করে কলব দিয়া, ওজুর মধ্যে হাত ধোয়, পা ধোয়, চোখ ধোয়, কুলি করে, নাকে পানি দেয়, মাথা মাসে করে। এই যেসব অঙ্গগুলো দিয়ে ভাগ করে, সবগুলো অঙ্গ কিন্তু ওজুর মধ্যে ধৌত করে। ফলে এই অঙ্গ প্রত্যঙ্গের এই গুনাহগুলো এই নামাজের জন্য যে ওযু করে, ওযুর উসিলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে কয় না সুবহানাল্লাহ। দেখেন, আমি তামরুমিলাতে যখন পড়ি, ওই ফিকহ মাসালা পড়তে গিয়ে ওযু ভঙ্গের কারণ বিভিন্ন মাসালা আবিষ্কার করতে গিয়ে একজনের প্রশ্ন করছে, কয় এই যে বাতার বাইরে হলে যে ওযু ভাঙে, তো এইটা তো দুইটার না, তাইলে ওযু হইলো কেমন? ভাই, মাথার বাইরে হলে যে ওযু ভাঙে, এটা আপনারা মাসালা জানেন না? কথা বলেন। ওযুর মধ্যে কিন্তু ওই যে জায়গাতে বাতার বাইরে সেটা ধোয়ার কোনো কথা বলা হয় নাই। এটা দুইলে তো